লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام মহাদীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত মসজিদ নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই সুন্দর আয়োজনের উপস্থিত সকলকে সালাম জানিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এই সুন্দরতম একটি পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছি। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই আয়োজনে অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন সকলের নাম ইন্ডিকেট করে না বলে আমি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, মাগরিবের নামাজের খুব বেশি সময় বাকি নেই, আমি দুটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো মসজিদ, এটি মুসলমানদের একটি হৃদয়ের জায়গা, শ্রদ্ধার জায়গা। যে মসজিদটি শুধুমাত্র ইবাদতের জায়গাই নয়, এই মসজিদকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটি অংশ বলে। বলি আলহামদুলিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছে, মসজিদ নববী, এটি শুধুমাত্র ইবাদতগাহ ছিল না, এটির মধ্যে বিচারালয় থেকে শুরু করে সর্ব ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম কিন্তু পরিচালিত হয়েছে। অসুস্থ রোগীদের সেবা, এরপর তালিম, বিশেষ করে আপনার কোরআন শিক্ষা প্রশিক্ষণ, ইসলাম শিক্ষা তাদেরকে দেওয়া হতো এই মসজিদকে কেন্দ্র করে। তো যে মসজিদটি নির্মাণ হতে যাচ্ছে, আমরা জানি মসজিদ মানে সিজদার জায়গা। সিজদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সর্বোচ্চ আত্মসমর্পণের বহিঃপ্রকাশ করবার জন্য আমরা সিজদা দিয়ে থাকি। সেই সিজদার স্থানকে বলা হয় মসজিদ। যদিও মসজিদ সিজদার স্থান, শুধুমাত্র এটিকে সিজদার স্থান রাখলে চলবে না, বরং এই মসজিদের সার্বিক কার্যক্রম নবী আলাইহিস সালাম মসজিদকে যেভাবে ব্যবহার করেছেন, সামাজিক কাজ থেকে শুরু করে সব ধরনের কাজে আমরা যদি মসজিদটিকে সেভাবে নির্মাণ করতে পারি এবং এই মসজিদটি হোক এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাধনা, উপাসনা, ইবাদতের অন্যতম একটি কেন্দ্রবিন্দু। এটি আবাদ করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা যেন সেই অর্থেই, সেই উদ্দেশ্যেই এই মসজিদের নির্মাণে আমরা সম্পৃক্ত যেন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, যারা এই মসজিদ করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন সহযোগিতা করবেন। আসলে ময়দানের জন্য মসজিদ নির্মাণকারীদের তালিকার মধ্যে আমাদের সকলকে যেন আল্লাহ শামিল করে নেন, এই কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।